প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আকেল আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে একটা ব্যবস্থা করে দেশে আনা হোক। আমাদের আর্থিকভাবে অনেক সমস্যায় আছি, অনেক কষ্টে দিন যাপন করতেছি। বাংলাদেশ প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ, তাদেরকে দ্রুত সারিয়ে বাংলাদেশে আনার ব্যবস্থা করুক। আমার বাবাকে ছাড়া আমার অনেক কষ্ট হয়। আমার বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে আনার ব্যবস্থা করা হোক। আমার স্বামীকে ইউনূস স্যার যেন তাড়াতাড়ি মুক্তি দিয়ে দেন, দেশে পাঠানোর ব্যবস্থা করেন। আমার ছোট ছোট বাচ্চা আছে, 3টা বাচ্চা নিয়ে চলাফেরা অনেক কষ্ট হইতেছে। এই কারণে আমরা সরকারের কাছে আবেদন করতেছি। জিডিপির যে হার, সেই হারকে সচল রাখার জন্য সব প্রধান উপায় হচ্ছে বিদেশি মুদ্রা। আর সেই বিদেশি মুদ্রা অর্জন করে রেমিটেন্স যোদ্ধারা, আর সেই রেমিটেন্স যোদ্ধারা আজকে কারাগারে অন্তরীণ। গত জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল, শিশু কিশোর জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের বিজয় উদযাপন উপলক্ষে সৌদি আরবের একটা অনুষ্ঠানে এই রেমিটেন্স যোদ্ধারা অংশগ্রহণ করেছিল। তারপরে সেই অনুষ্ঠান থেকে সৌদি সরকারের পুলিশ এই রেমিটেন্স যোদ্ধাদেরকে অ্যারেস্ট করে এবং তাদেরকে কারাগারে অন্তরীণ রাখে। বড়ই দুঃখের বিষয়, সামনে ঈদ, যে যোদ্ধারা আমাদের দেশের উন্নয়নে, দেশের ব্যাংক খাতকে সমৃদ্ধশালী করার জন্য, দেশের রেমিটেন্সকে সবসময় তাজাকরণের জন্য তারা যুদ্ধ করে আসছে, বিদেশ থেকে গায়ে খেটে যে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে এদেশে পাঠায়, আজ তারা কারাগারে অন্তরীণ। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমি বাংলাদেশ জনতা ফ্রন্টের পক্ষ থেকে আমি আবারও উদ্দান্ত আহ্বান জানাচ্ছি, বৈষম্যমূলক আন্দোলনে আজকে যে সরকার এসেছে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এই 12 জন রেমিটেন্স যোদ্ধা যাতে অনতি বিলম্বে মুক্তি পায়।